নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমরা সকলেই কম বেশি ভগবানে বিশ্বাসী, ভগবানের পূজা করি বা আরাধনা করি। যে যে ধর্মেরই হোক না কেন, সে তার মতো করে কিন্তু ঈশ্বরের পূজা বা আরাধনা করে থাকেন। তবে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে যেটা সমস্যা হয়, পুজো করার সময় আমরা নিজেদের মনকে স্থির রাখতে পারি না। মন সবসময় আমাদের অস্থির হয়ে ঘুরে বেড়ায়, অর্থাৎ মনের মধ্যে একটা চঞ্চলতা আমাদেরকে অস্থির করে তোলে। সোজা কথায় পুজো করার সময়ও কিন্তু আমরা নিজেদের মনকে নিজেদের কন্ট্রোলে রাখতে পারি না। নানান রকম কথা আমাদের মনে পড়ে। তো এ থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি, কিভাবে আমরা আমাদের মনকে শান্ত করতে পারি, ঠাকুর তারই উপায় আমাদের কিন্তু বলে গেছেন। ঠাকুরের সঙ্গে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মাস্টারমশাইয়ের প্রথম সাক্ষাতের পর মাস্টারমশাইয়ের মন এতটাই স্নিগ্ধতায় ভরে গিয়েছিল যে তিনি খুব শীঘ্রই দ্বিতীয়বার ঠাকুরের সাথে দেখা করতে গিয়েছিলেন। ঠাকুর তাকে ঈশ্বর তত্ত্বের এবং মূর্তি পুজোর প্রয়োজনীয়তা সম্পর্কে খুব সহজভাবে বুঝিয়েছিলেন। উদাহরণস্বরূপ তিনি বলেছিলেন, এক মায়ের যদি 5 ছেলে থাকে এবং বাড়িতে মা ছেলে, মা এক একজনের জন্য এক এক রকম পথ বানান। অর্থাৎ ঠাকুর বোঝাতে চেয়েছেন, ঈশ্বরকে যে যেভাবে দেখতে চায়, যে যেভাবে ভালোবাসতে চায়, যেভাবে মানতে চায়, সে সেইভাবেই মানবে। তবে ঈশ্বর বা পরমাত্মার প্রতি আমাদের ভক্তি ও বিশ্বাস রাখতেই হবে। পরমাত্মার প্রতি বিশ্বাস ও ভরসা দ্বারাই আমরা নিজেদের অন্তরের শক্তিকে জাগিয়ে তুলতে পারি। প্রত্যেক মানুষের মধ্যেই একটা অন্তর্নিহিত শক্তি আছে। আমরা নিজেরাই নিজেদের শক্তির রহস্য জানি না, তাই পথভ্রষ্ট হই। ঈশ্বরে বিশ্বাস ও ভরসা রেখে যদি আমরা জীবনের পথে এগিয়ে চলি, তাহলে আমাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যাবে। ব্যর্থতা আমাদের জীবনকে আর বিধ্বস্ত করতে পারবে না। কিন্তু এখন প্রশ্ন হলো, আমাদের মন অহরহ নানা চিন্তা ভাবনায় অচঞ্চল হয়ে পড়ে। তাই কি করলে ঈশ্বরের মন আমাদের স্থির হবে? ঠাকুর বলছেন, সর্বদা ঈশ্বরের নাম গুণগান করতে হয়, আর সৎসঙ্গ বা ঈশ্বরের ভক্ত সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। অর্থাৎ অসৎসঙ্গ ত্যাগ করার উপদেশ সেখানে কিন্তু ঠাকুর দিয়েছেন। ঈশ্বরের নাম গান মানে সবসময় যে ঈশ্বরের আরাধনা করতে হবে এমনটা নয়, কারণ ব্যস্ত মানুষের পক্ষে, সংসারী মানুষের পক্ষে সেটা তো সম্ভব নয়। দিনের যে কোনো সময় আপনি 2 মিনিটও যদি ভগবানের কথা চিন্তা করেন, এতে আপনার মন শান্ত হবে, মনের পজিটিভিটি বাড়বে। আর মনে যদি পজিটিভিটি বাড়ে, তাহলে যে কোনো কাজে আপনি সফল হবেন, যে কোনো কঠিন মুহূর্তে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আমাদের মনে এমন অনেক চিন্তা আছে যেগুলোর কোনো প্রয়োজনই নেই, অর্থাৎ নেগেটিভ চিন্তা, যা আপনার মনকে কখনোই প্রোগ্রেস দেবে না। তাই কিছুটা সময় ঈশ্বরের কাছে আমাদের সমর্পণের প্রয়োজন আছে। সমর্পণের মধ্যে দিয়েই ভক্তি ও ভরসা বাড়বে। অনেকে মনে করেন ধর্মচিন্তা, ঈশ্বর চিন্তা করার একটা নির্দিষ্ট বয়স আছে, কিন্তু এর জন্য কোনো নির্দিষ্ট বয়স নেই। খুব অল্প বয়স থেকে, এমনকি বাচ্চাদেরও যদি আপনি 5 থেকে 10 মিনিট ধ্যানের অভ্যাস বা পুজোর অভ্যাস করান, তাহলে দেখবেন মনের চঞ্চলতা কেটে যাবে। তাই তো ঠাকুর বলছেন, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে তারা তোমার কেউ নয়। সুন্দর একটা উদাহরণ দিয়ে ঠাকুর এই কথাটা ব্যাখ্যা করেছেন। ঠাকুর বলছেন, বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে তার মনটা পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদেরও আপনার ছেলের মতো করে মানুষ করে, বলে আমার রাম, আমার হরি, কিন্তু মনে সে বেশ জানে এরা আমার কেউ নয়। ঠাকুর আরও একটি সুন্দর উদাহরণ দিচ্ছেন। ঠাকুর বলছেন, কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো?
আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারের সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে, ততই আসক্তি বাড়বে। অর্থাৎ ঠাকুর বলতে চাইছেন, সংসারে আমাদের সবার প্রতি দায়িত্ব, কর্তব্য সব কিছু করতে হবে, কিন্তু কারোর কাছ থেকে কিছু প্রত্যাশা করা যাবে না। এই সংসারে আপনার দুঃখের কথা শোনার জন্য কেউ নেই। একমাত্র ঈশ্বরই আছেন, যিনি আপনার দুঃখের কথা শোনার জন্য বসে আছেন, এবং তিনি আপনাকে কিন্তু উপদেশও দেবেন, তিনি আপনাকে পথ দেখাবেন। কিন্তু তার জন্য কি করতে হবে? তার জন্য আপনার মনটাকে তৈরি করতে হবে, আপনার কানটাকে তৈরি করতে হবে, ঈশ্বরের দেখানো পথটা বুঝতে হবে। সংসারের বিষয় আশয়ের মধ্যে আপনি যদি ওতপ্রোতভাবে জড়িত থাকেন, তাহলে এই কানটা আপনার তৈরি হবে না, তাই ঈশ্বরের নির্দেশও আপনি শুনতে পাবেন না। তাই তো ঠাকুর বলছেন, তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। সংসার ত্যাগ করে নয়, সংসারের মধ্যে থেকেও আপনি যদি ঈশ্বর চিন্তা করেন, তাহলে দেখবেন আপনার মনে যে কুচিন্তাগুলো, কুভাবনাগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। ঠাকুর বলছেন, সংসার জল আর মনটি দুধ। যদি জলে ফেলে রাখো, তাহলে দুধে জলে মিশে এক হয়ে যাবে। অর্থাৎ মনটিকে যদি সবসময় সংসারে ফেলে রাখা হয়, তাহলে সংসারের নানা জটিলতা আপনার মনকে আরও জটিল করে দেবে। খাঁটি দুধ খুঁজে পাওয়া যাবে না। ঠাকুর বলছেন, দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায়, তাহলে ভাসে। তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসারের জলে ফেলে রাখলে মিশবেও না, ভেসে থাকবে। অর্থাৎ সংসারে আপনি থাকবেন, কিন্তু সংসারের যে পাক, সেই পাক কিন্তু আপনি গায়ে লাগাতে দেবেন না, তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন। ঠাকুরের প্রিয় শিষ্য মাস্টারমশাই ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, ঈশ্বরকে কি দর্শন করা যায়? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, অবশ্যই করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান আর বস্তু বিচার, এই সব উপায় অবলম্বন করতে হয়। মাস্টারমশাই জিজ্ঞাসা করেছিলেন, কি অবস্থাতে তাকে দর্শন হয়? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব উত্তর দিয়েছিলেন, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মাক ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? ডাকার মতো করে ডাকতে হয়। ঠাকুর বলছেন, ব্যাকুলতা হলে অরুণ উদয় হয়, তারপরেই তো সূর্য দেখা দেবেন। ব্যাকুলতার পরে ঈশ্বর দর্শন। বিষয়টি আরও সুন্দরভাবে তিনি বোঝাচ্ছেন, 3 টান একত্রে হলে তবে তিনি দেখা দেন। সেই 3 টান কি কি? বিষয়ের বিষয়ের ওপর টান, মায়ের সন্তানের ওপর টান, আর সতীর পতির ওপর টান। এই রকম যে টান, সেই 3 টান যদি কারো একসঙ্গে হয়, সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারা যায়। অর্থাৎ সোজা ভাষায় যেটা বলা যায়, সেটা হলো ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয় ভালোবাসে, এই 3 জনের ভালোবাসা, অর্থাৎ এই 3 টান একত্রে করলে যতখানি হয়, ততখানি যদি ঈশ্বরকে দিতে পারা যায়, তবেই তার দর্শন হয়। ঠাকুর আরো সুন্দরভাবে বলছেন, ব্যাকুল হয়ে তাকে ডাকা চায়। বিড়ালের ছানা কেবল মেউ মেউ করে মাকে ডাকতে জানে,
মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে, কখনো হেসেলে, কখনো মাটির ওপরে, কখনো বা বিছানার ওপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মেউ মেউ করে ডাকে, আর কিচ্ছু জানে না। মা যেখানেই থাকুক এই মেউ মেউ শব্দ শুনে এসে পড়ে। অর্থাৎ ঈশ্বরের কাছে আমাদের সুখ, দুঃখ, আশা, ভরসা সব কিছু ঈশ্বরের পায়ে সমর্পণ করতে হবে, আর পরিশ্রম করতে হবে, সৎ পথে থাকতে হবে। তাহলে দেখবেন আপনি যতই বিপদে পড়ুন না কেন, আপনি সংসারী হয়েও ঈশ্বরের ডাক শুনতে পারছেন। সন্তান যেখানেই থাকুক, মা যেমন তার মনের কথাটা অনেক দূর থেকে বুঝতে পারে, ঈশ্বরও আপনার মনের কথাটা বুঝতে পেরে আপনাকে বিপদে আপদে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেবে। শুধু আপনার মনটিকে ঈশ্বরের পায়ে সমর্পণ করতে জানতে হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।